হ্যালো ফ্রেন্ডস, আমি আমার এক বন্ধুর চ্যানেলে একটা ছোট্ট করে কিছু বলতে চাইছি যে আমাদের ক্লাব এটা 1964 সালে আমাদের ক্লাব স্থাপিত হয়েছে, কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা 1947 সালে হয়েছে। আমাদের স্বাধীনতার পূর্বে অনেক পূর্বে জঙ্গলের মধ্যে এখানে ওখানে অনেক বিপ্লবী কিন্তু মানে শরীরচর্চার কাজ করতো, মুগুর ঘোরাতো। তখন থেকেই কিন্তু তেনারা করতো, শরীরচর্চা করতো এবং তাদের অনেক রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা করেছে। সতেজ আমাদের তাহলে এই ক্লাব বা জিম যে ব্যায়ামাগার কতটা গুরুত্ব সেটা তোমরা বন্ধুরা বুঝতে পারছো। তা আমাদের এই ক্লাব কতদিন থেকে আমরা এখনও পর্যন্ত যতজন মেম্বার আছি প্রচণ্ড যত্ন সহকারে টিকিয়ে রেখেছি। এবং তখন যে জঙ্গলের মধ্যে যেসব বিপ্লবীরা দেহষষ্ঠ ব্যায়াম করে স্বাধীনতা রক্ত দিয়ে এনেছে, আজও কিন্তু আমাদের এই ক্লাবে অনেক আর্মি তৈরি হয়েছে এইখান থেকে ব্যায়াম করে। তাহলে এই ক্লাবও কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভূমিকা। আজও কিন্তু এই ক্লাব থেকে আমাদের আর্মি তৈরি হচ্ছে। আমার ছোটোবেলাকার বন্ধু যেমন সঞ্জয়, আজও সে কাশ্মীরে আছে, এই ক্লাব থেকেই তৈরি হয়েছে। সতেজ প্রত্যেকটা জিম এবং ব্যায়ামাগার প্রচণ্ড গুরুত্ব প্রত্যেকের ক্ষেত্রে। এই স্বাধীনতার দিনে আমি এটা বললাম, আমার যেটুকু অভিজ্ঞতা তোমরা এটা মাথায় নিও, প্রত্যেকে ব্যায়াম করো। এটা কিন্তু আমাদের নিজের দেহ এবং খুব সুস্থ থাকবে, তাতে আমাদের দেশও ভালো থাকবে, আমাদের পরিবারও ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, সুভাষচন্দ্র কি জয়, হরে কৃষ্ণা। আজকে আমাদের গর্বের দিন বলে যাব, তার জন্য আমরা প্রতিবারের নাই এবার আমার ক্লাবে সহসম্পাদক এবং এটুকুই আমার বক্তব্য। মুখে শুনেছিলাম তখন একটা আদর্শ ছিল দেশ গঠনের জন্য, এইটাই আমার কাছে বিরাট স্বাধীনতা, এই বলে আমি আমার বক্তব্য। আজকের প্রধানমন্ত্রীও হয়তো করবেন বা করেছেন, সেই লালকেল্লায় সেই জাতীয় পতাকা এগিয়ে যাব এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তার আগে আমরা জাতীয় সঙ্গে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা কাবির উৎকল বঙ্গ, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আজকে রয়েছি বহরমপুরের সুবিখ্যাত একটি ব্যায়ামাগার কালিকাতলা সেবা ও ব্যায়াম সমিতি, স্থাপিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। বহরমপুরের এক অতি পুরনো ব্যায়ামাগার এটি, বর্তমানে রিনোভেশন করে নতুন রকমভাবে সাজানো হয়েছে। আজকে এখানে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান হলো, সেই জন্য ক্লাবটিকে দেখো অসাধারণভাবে সাজানো হয়েছে। সমস্ত দিকে তেরঙ্গা পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছে, আর সামনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল, তোমরা অলরেডি দেখেছো। সবাই আমরা এখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম। আর কিছুক্ষণ পরে ব্যায়ামাগারের ভিতরের অংশটি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই বাইরে চলে গিয়েছে, বাইরে
পথ চলতি জনগণকে আর সকলকে কিছু উপহার বিতরণ করা হবে, চকলেট। চলো বাইরে যাই, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে, তাই না? আর বহরমপুরের বুকে এরকম ব্যায়ামাগার পাওয়া সত্যি দুর্লভ বিষয়। এটি বহরমপুরের খাগড়া অঞ্চলে অবস্থিত, খাগড়া সোনাপট্টির খুবই নিকট। কালিকাতলা সেবা ও ব্যায়াম সমিতি। চলো বাইরে দেখি, সবাই চলে গিয়েছে ওখানে। সবাইকে মিষ্টি মুখ করানো হবে। এই যে আমার ডান দিকে সুবিখ্যাত কালিকাতলা মন্দির। এই যে হলো খাগড়ার সুবিখ্যাত কালিকাতলা মন্দির। ভেতরে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। চলো বাইরে গিয়ে দেখি, সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই যে সামনে ওইখানে সবার মিষ্টিমুখ করানো হচ্ছে পথ চলতি জনগণকে। ভাগ্নে, কি নাম তোমার? এই যে পুচকিটা এসছে, কি সুন্দর লাগছে, তাই না? চলো, পতাকাটা কে দিল? যে এখানে পেন আর প্রসবা বাউলি। যেন মনে হচ্ছে সবাই একে অপরের সাথে আমরা খুব মিলেমিশে গেছি। প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এ আমাদের ধানুদা অনেক অনেক ক্লাবের পুরনো, এনাই আমাদের শিক্ষিত, এত শিক্ষিত, সেই শিক্ষায় আমরা কাজ করছি আজকে। প্রত্যেকের মধ্যে চঞ্চলতার ভাব যেন প্রচণ্ড প্রচণ্ড বেড়ে গেছে। বাচ্চা দেখলে সবাই যেন এগিয়ে যাচ্ছে, কে আগে দেবে খাবার, মানে বাচ্চাকে দিয়ে যেন আনন্দ পাচ্ছে সবাই। আর আমাদের এই বন্ধু লজেন্স দিয়ে যাচ্ছে সবাইকে, প্রত্যেককে, কোনো বাচ্চা বড় বলে কিছু নেই, প্রত্যেককেই যা পাচ্ছে দিয়ে যাচ্ছে আনন্দের সাথে। দেখেন কত উৎসাহ, বাচ্চা দেখলে সবাই উৎসাহ, মানে কাকে দিতে হবে এই দিয়ে উৎসাহ, আনন্দে সবাই মাতোয়ারা এবং একে অপরের মধ্যে অদ্ভুত মিল তৈরি হয়ে গেছে। খুব ভালো লাগছে আমাদের আজকে এই কতটুকু বাচ্চারা নিয়ে তার আনন্দের চেহারা দেখে, কত আনন্দ, প্রত্যেকে আনন্দিত। দেখেন প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে আমাদের আজকে এইভাবে সেবামূলক কাজ করে আমরা আজকে স্বাধীনতার আনন্দ উৎসব পালন করছি। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের সাথে একসাথে জড়িয়ে আছি আমরা। অদ্ভুত আনন্দ উপলব্ধি হচ্ছে। আমি ক্যামেরা করছি, আমি সামনে থাকতে পারছি না, তবুও এই ক্যামেরা করার মধ্যেও খুব আনন্দ পাচ্ছি। প্রত্যেকে যাচ্ছে, প্রত্যেকে আমাদের বাচ্চাদের কিছু স্পেশাল কিছু খাবার আমরা দিচ্ছি, আর সবাইকে দেওয়ার জন্য আমরা চকলেট রেখেছি, সেভাবেই আমরা বিতরণ করছি। এই দেখেন বাচ্চাকে আমরা কিছু দিচ্ছি এবং প্রত্যেকটা বড়দের আমরা একটা করে চকলেট দিচ্ছি, দিয়ে এইভাবে আমরা আজকে আমাদের স্বাধীনতার সেবামূলক কাজ আমরা সম্পূর্ণ করছি সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে। এই দেখেন আমাদের সন্তু, যার চ্যানেল, সে দুটো ফ্ল্যাট পেয়ে এত আনন্দিত, খুব আনন্দিত। ও অনেক বাচ্চা হাজির হয়ে গেছে, স্টুডেন্ট, প্রত্যেকেই খাবার নেবে সাথে আনন্দের সাথে। কত উচ্ছ্বাস, দেখেন বন্ধুরা, কত উচ্ছ্বাস, কত আনন্দ, প্রত্যেকে আনন্দে উৎসাহিত আছে, প্রত্যেকে নিয়ে আনন্দে উৎসাহিত। বাচ্চাদের সাথে স্বাধীনতার আনন্দের একটা আলাদা অনুভূতি হচ্ছে, ওরা মানে খুব উৎসাহ হয়ে যাচ্ছে।
প্রত্যেকে দাঁড়িয়ে যাচ্ছে, এত ভিড়, এত যখন দেখছি আমরা স্বাধীনতার আনন্দের এই উৎসব পালন করছি, তাতে প্রত্যেকে খুব আনন্দের সাথে দাঁড়িয়ে আমরা যেটুকু হাতে উপহার তুলে দিচ্ছি সেটুকু খুব আনন্দের সাথে গ্রহণ করছে। দেখেন কতটা আনন্দ এবং খুব বাবু আজকে কি স্বাধীনতা ভালো লাগছে না? হ্যাঁ, প্রত্যেকে সকলকে সবাই খাবার দেওয়ার জন্য উৎসাহী হয়ে পড়েছে। এটাই তো আনন্দ, কেউ না করবে না, সবাই নেওয়ার জন্য উৎসাহী একদম। এটাই তো আনন্দ, এটাই তো মিল, আমাদের দেশ, আমাদের মেলবন্ধন এইভাবেই তো, তাই না বন্ধুরা? এই যে আমার এই বন্ধু, ইনিও একটা কন্টেন্ট ক্রিয়েটার, উনিও কিছু বলবে। বাপন, কেমন লাগছে আজকে? তুমি যে ক্লাবের পুরনো, তুমি আজকে এসছো এই স্বাধীনতার দিনে, তুমি কিছুদিন গ্যাপ ছিলে, আসার পরে যে সেবামূলক কাজ হচ্ছে, আনন্দ হচ্ছে, তাও এই এত গুরুত্বপূর্ণ দিনটিতে তোমার কেমন লাগছে তুমি বলো? ভালো লাগছে এর পার্ট হতে পেরে, বোথ দুজনেই এর পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। আগামী বছরও যেন আসতে পারি সেই করব। আর বন্দে মাতারাম, ছটাই ছেড়ে দিই। অবশ্যই বন্দে মাতরম। আমাদের প্রত্যেকটা বিপ্লবীকে আমরা তাদের চরণে শত কোটি প্রণাম, কারণ তাদের জন্য আজকে আমাদের এই হাসি মুখটা, আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলির হাসি মুখটা আমরা দেখতে পাই, আমরাও হাসতে পারি আজ তাদের রক্তর জন্য। তা আমরা এই দিনটিকে আমরা প্রত্যেকের কাছে যতটুকু সামর্থ্য খাবার তুলে দিয়ে আমাদের ক্লাব থেকে আমরা এই আনন্দটা উপলব্ধি করছি। এই যে বাইরে সবাইকে মিষ্টিমুখ করানো হলো, তারপরে ক্লাবের সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে, সবাইকে এরকম প্যাকেট দেওয়া হচ্ছে। প্রতি বছর আমাদের ক্লাবের একটা ঐতিহ্য এরকম সবাইকে মিষ্টিমুখ করানো, আর সব শেষে ক্লাবের সবাইকে দেওয়া, দারুণ। আর এই হচ্ছে কালিকাতলা ক্লাবে আমরা বাইরে প্রত্যেকটা বাচ্চাদিকে বড়দের সেবা করে, কাজ করে, যতটা পেরেছি আমাদের সামর্থ্য মতন খাবার দিয়ে আমরা তারপরে নিজেদের জন্য কিছু স্পেশাল প্যাকেট করেছি। আমরা যেহেতু এই যে পরিশ্রম এরকম করেছি, তার জন্য সেরকম পরিশ্রম করার পর আমরা স্পেশাল প্যাকেট করে প্রত্যেককে বিতরণ করে আমরা এবার নিজেরা নিচ্ছি, নিয়ে আমরা আমাদের স্বাধীনতা পালন করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, সুভাষচন্দ্র বোস কি জয়, হরে কৃষ্ণা, সর্বশ্রেষ্ঠ। পারফেক্ট। এই ছিল আমাদের ক্লাবের স্বাধীনতা দিবস অনুষ্ঠানের কিছু মুহূর্ত, আর সবার মিষ্টিমুখ করা হয়ে গিয়েছে। এবার চলো ক্লাবের ভেতরের অংশটা তোমাদেরকে দেখায়। এটা হলো ক্লাব কাম জিম। আসলে আগে ব্যায়ামাগার ধরনের থাকতো, তো আমরা এটাকে ক্লাব বলে অভ্যস্ত, সেই জন্য আমরা ক্লাবই বলে ডাকি এটাকে। অ্যাকচুয়ালি এটা ব্যায়ামাগার ছিল, একদম পুরোনো দিনে যেরকম মুগুর, তারপর আরও জিনিসপত্র থাকতো সেই ধরনের ছিল। আর বর্তমানে রেনোভেশন করা হয়েছে, এখন একদম পুরোদস্তুর জিমে পরিণত হয়েছে। এই যে জিনিসপত্রগুলো দেখো, ওখানে পেটের ব্যায়াম করার জন্য, আর এটা হচ্ছে লেগ প্রেসের মেশিন। যদিও এখন খারাপ হয়ে রয়েছে, কিছু জিনিসের ঝাল খুলে গিয়েছে, সেগুলো ঠিক করতে হবে। আর এটি হলো হাঁটার ওয়াকার মেশিন, সঙ্গে এই যে এখানে এরকম বেঞ্চ প্রেস, ফ্রন্ট প্রেস, ব্যাক, সমস্ত কিছু একসাথে এখানে করতে পারবে। আর তারপরে এখানে রয়েছে ডেডিকেটেড বেঞ্চ প্রেসের জন্য মেশিন। আজকে 15ই আগস্ট, আজকে ছুটি, সেই জন্য কেউ ব্যায়াম করছে না, নইলে একদম ভরাট হয়ে থাকে। আর এটি হলো পুল আপ, সঙ্গে চেস্ট, আর মাল্টি ফাংশনাল বলতে পারো, মানে কোনো কিছু যে একটা জিনিস করা যাবে সেরকম নয়, সব মেশিনই এখানকার মাল্টি ফাংশনাল। আর এইখানে ব্যাকের জন্য ব্যাক পুল, এতেও সমস্ত কিছু করতে পারো, একদম 100 কেজি পর্যন্ত ওয়েট রয়েছে। সব একদম নতুন, 1-2 বছর হয়েছে, 1 থেকে 2 বছরের মধ্যে এই সমস্ত কিছু এখানে সেট আপ করা হয়েছে। বেশ বড় খোলা জায়গা। খাগড়াতে এরকম জিম আছে অনেকেই জানে না, অনেকের কাছে অজ্ঞাত। সামনে কালিকাতলা মন্দিরটা পর্যন্তই সকলে চেনে, তারপর ভেতর দিয়ে যে জিমে আসা যায় সেটা অনেকে জানে না। ভিডিওটা দেখে তোমরা যদি চেনো এই জায়গাটাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এখানে ম্যানুয়াল বেঞ্চ প্রেস আর সমস্ত ওয়েট এখানে সাজানো রয়েছে। ওয়েট যদিও দেখতে আধুনিক নয়, কিন্তু
কাজে একদম 100% ওয়ার্ক করে। অবশ্যই এই যে আমাদের ধানুদা, আমাদের হচ্ছে ক্লাবের মেন্টর প্লাস অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। মানে আমরা যতদিন মানে ছোট থেকেই ক্লাবে আসছি, ধানুদা আমাদের চিরকাল সাপোর্ট দিয়ে গিয়েছে। আজকে স্বাধীনতা দিবস, সকলকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা। আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাব হচ্ছে কালিকাতলা সেবা ও ব্যায়াম সমিতি। আমাদের ক্লাব স্থাপিত হয়েছিল 1964 সালে, সেই থেকে ক্লাব এখনও চলছে। আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হলো শরীরকে ঠিক রাখা, সুস্থ রাখা এবং আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য নিয়েই আমরা আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আমাদের ক্লাব থেকে এখানে ব্যায়াম করে, যোগাসন করে কেউ অনেকেই জেলা পর্যায়ে, রাজ্য পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য লাভ করেছেন। আমাদের ক্লাব থেকে অনেকে ব্যায়াম করে কেউ কেউ পুলিশে, কেউ আর্মিতে বা অন্য কোনো ডিফেন্সে তারা যোগদান করেছে। সেই জন্য আমরা তাদের জন্য গর্বিত। আমাদের দেশ এর জন্য আমরা গর্বিত, আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। জয় ভারত, বন্দে মাতরম, জয় ইন্ডিয়া। তাই তো, বন্দে মাতরম। ইনি ছিলেন আমাদের আমার মেন্টর, ধানুদা বলে ডাকি আমরা। আর এনার ভালো নাম হচ্ছে সঞ্জয় সেন। বসুন। আমাদের ক্লাব এত পুরনো, অনেকে জানে না, এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। এনারা আমাদের সমস্ত পুরনো সদস্য আমাদের ক্লাবে। এই ক্লাবকে এতদূর এগিয়ে আনার জন্য এনাদের অবদান হচ্ছে মানে অনস্বীকার্য একদম। তো এইটা ছিল আমাদের খাগড়া এলাকার সুবিখ্যাত এক জিম, কালিকাতলা সেবা ও ব্যায়াম সমিতি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের স্বাধীনতা দিবস উদযাপন খুব সুন্দরভাবে হলো, সকলকে মিষ্টিমুখ করানো হলো, আমরা মিষ্টিমুখ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এই জিমটাকে চেনো কমেন্ট করো, আর কাছে পিঠে যদি ব্যায়াম করতে চাও কিন্তু করতে পারছো না, অবশ্যই এখানে এসে যোগাযোগ করো। খাগড়ার কালিকাতলা যে মাতৃমন্দির রয়েছে তার পিছনেই এই জিমটা অবস্থিত। একদম হাতের কাছে এত সুন্দর জিনিস। আমি সচরাচর এখানে ব্লগ করি না, কিন্তু আজকে একটা স্পেশাল দিন ছিল তাই তোমাদেরকে দেখালাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অলরেডি আমি ঘামে একদম অবস্থা খারাপ আমার। তো চলো, ঠিক আছে, আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো। ক্লাবের পিছনের এই মাঠটা এত সুন্দর লাগে আমার, সম্পূর্ণ ঘাসে মোড়া, আর চারিদিকে এরকম গাছ লাগানো রয়েছে। পেছনের দিকে এরকম বাচ্চাদের জন্য কি বলবো, এটাকে নাম মাথায় আসছে না, এই জিনিসটা বানানো রয়েছে। আমরা অনেক ছোট থেকে এই ক্লাবে ব্যায়াম করি, তাও প্রায় 2007-08 থেকে, মানে বহুত বছর হয়ে গেল। এই ক্লাবের সাথে একদম নারীর সম্পর্ক বলতে পারো। ক্লাবটা তখন আগে একদম মাটির ছিল এখানে, আর পাতলা একটা গেট লাগানো থাকতো। তারপর আস্তে আস্তে রেনোভেট হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছিয়েছে। চলো বেরোই। এই যে হেলমেট, তারপর ব্লগিংয়ের আরও জিনিস। এই হচ্ছে ব্লগিংয়ের সমস্যা, এতগুলো জিনিস নিয়ে এখন যেতে হবে। চলো বেরোই এখান থেকে। চলো। দারুণ দারুণ হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছর এটা এই ক্লাবের একটা ঐতিহ্য না যে এটা টিকে আছে, আমরা করতে পারি, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। বাইক স্ট্যান্ড করা রয়েছে। আজকে প্রচণ্ড গরম। প্রত্যেক দিন শুনছি যে বৃষ্টি হবে, আবার ওয়েদার রিপোর্ট বলছে যে প্রত্যেক দিন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির আর দেখা পাচ্ছি না। এইরকম চাঁদি ফাটা গরম একদম। এই যে ক্লাবের মিষ্টি, এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাব।
আর কন্টিনিউ করতে পারবো না, কারণ এগুলো আমাকে ব্যাগে ভরে ক্যামেরাটাকে আবার সেট করে ঠিকঠাক করে নিয়ে বাড়ি দিকে যেতে হবে। এই যে কালিকাতলা মন্দির, এই যে সামনে এই গলি দিয়ে এলে এই ক্লাবের তোমরা ঠিকানা পেয়ে যাবে। চলো বেরোই এখান থেকে। এগুলো ক্যামেরাটা চল তো নাই। হ্যাঁ সবাই হ্যাঁ চলে এসছে, ওরা ওই আসছিলো তো তখন, হ্যাঁ মিষ্টি দেওয়া হচ্ছিলো তখন আসছিলো। ওয়েদারটা মেঘলা হচ্ছে, মানে বৃষ্টি হতে পারে, দেখা যাক। আর কোথাও বেড়ানোর প্ল্যান কি জানি দেখতে হবে, কোথায় যাওয়া যায়। আজকে 15ই আগস্টের ছুটি একদম।